বলতে না বলতে দুর্যোগ শুরু হয়ে গেছে। আমি কালকে যে ভিডিও করেছি বললাম যে এই কৃষকরা এত সুন্দর ফসল ফলিয়েও বাড়ি নিয়ে যেতে পারবে নাকি কোনো গ্যারান্টি নাই। তা সেই রাতেই কিভাবে দুর্যোগ হয়েছে, এত বড় একটা গাছ ভেঙে জমিটায় পড়েছে, কতটা ক্ষতি হয়ে যাচ্ছে একবার দেখুন। দেখুন দেখুন কতটা জায়গায়, এই যে কতটা বড় গাছ, ওইখানে গাছটা ছিল, ওই দেখো ডালটা ভেঙেছে। কতটা ধান, এই ধানের এখনো ঠিক মতো চালটা এখনো হয়ই নেই। যে একদম যে সাদা রঙের যে একটা তরল পদার্থ একটা তৈরি হয়, যেটা চাল হয়, সেই শাঁসটা এখনো তৈরিই হয়নি। তার আগেই কত প্রায় হাফ কাটার উপর জমি এতো দুর্যোগে নষ্ট হয়ে গেল ধান। তো ক্ষতির এই সম্মুখীন শুরু হয়ে গেল, সবেই শুরু, এখনো ফসলটা রেডি হয় না, তার থেকেই দুর্যোগ শুরু হয়ে গেল। তা এটাই বলার, এটাই খারাপ লাগে, এই দুর্যোগের মধ্যেও এত সবকিছু নষ্ট হওয়ার পরেও তারা এই চাষে টিকে থাকে, এটাই বলবো। কিন্তু খুবই খারাপ লাগে দেখে। কিন্তু এগুলো কারোর কিচ্ছু করার নাই, কাউকে অভিযোগ করার নাই, কিচ্ছু করার নাই। কিন্তু এই লসের মধ্যে দিয়েও তারা টিকে আছে, টিকে রয়েছে। কিন্তু ওই জন্যই তারা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। কালকেই আমি ভিডিও ছেড়েছি যে জানো তাদের এই ফসলটা ঠিকঠাকভাবে বাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু সেই দিন রাতেই দুর্যোগ হয়েছে। কাল রাতেই প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড়টা কতটা হয়েছিল বাবা? ঝড়টা মোটামুটি ডাল ভেঙেছে, বুঝে নাও কেমন ঝড় হয়েছে। সব জায়গাতে সমান হয় না, এক এক জায়গা ভিত্তিক হয়। আর এই জায়গাটা বেশি হয়েছে, এখানে ঝড় ডাল একটা পড়েছে, ধান ভেঙে পড়েছে। কতটা জায়গা, ভালোই ঝড় হয়েছে। ঝড় নাহলে এত ডাল তো দেখ কত বড় ডাল। কতটা বড় জায়গাতে নষ্ট হয়েছে। আমি দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি। এগুলো কিছু করার নেই, কারোর হাত নেই, কারোর হাত নেই। এগুলো এইরকমই হবে, চাষিরাই মরবে, কি করার আছে? কিচ্ছু করার নেই, সব প্রাকৃতিকের হাতে, মানুষের কিচ্ছু করার নেই। এইভাবেই কৃষকরা চাষবাস করে, এইভাবেই দুর্যোগের সম্মুখীন হয়। কালকে ভিডিও ছাড়ার পর আজকেই সঙ্গে সঙ্গে তার প্রমাণ আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে। কিভাবে নষ্ট হচ্ছে ধান, কিভাবে এক কাঠা জমি ধান চলে গেল, এটা তো লস। এই জমিতে যা লাভ হতো এইখানেই তার লসটা প্রকাশ পাচ্ছে, কিচ্ছু করার নাই।